তামিলনাড়ু থেকে 3 জন গরিব লোক ইন্ডিয়ায় চলে আসে কাজের উদ্দেশ্যে। ছোটখাটো কাজ করে তারা কোনো রকমেরভাবে জীবন চালাতো, কিন্তু এর মধ্যেই তাদের সঙ্গে ঘটে যায় এক নির্মম ঘটনা। এক রাতে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, থানায় নিয়ে বেধড়ক মারতে শুরু করে। কিন্তু তারা নিজেরাও জানতে পারছিল না যে কেন তাদেরকে মারা হয়েছে আর কেনই বা তারা জেলে রয়েছে। এরপর তাদের সঙ্গে এমন কিছু ঘটে যেটা দেখলে আপনিও কাঁদতে বাধ্য হবেন, আর পুলিশের উপরে আপনার একটা ঘৃণা চলে আসবে। পুলিশ চাইলে যে মানুষের জীবন নরকে পরিণত করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই মুভিটা। বন্ধুরা, এটা কিন্তু একটা সত্য ঘটনা, তাই বলবো খুব মনোযোগ সহকারে দেখবেন। এই 3 বন্ধু গ্রাম থেকে শহরে এসেছে কিছু টাকা ইনকাম করে পরিবারকে সাহায্য করার জন্য। কিন্তু একটা বছর পেরিয়ে গেলেও তারা ভালো কোনো কাজ পায় না। ছোটোখাটো কাজ করে কোনো মতে তারা খেয়ে পরে বেঁচে আছে, কিন্তু টাকার অভাবে রাতের বেলায় মাথা গোজার মতো ঠাঁই তাদের ছিল না। সেজন্য তারা 3 জনে গান্ধী পার্কের নাইট গার্ডকে কিছু টাকা দিয়ে সেখানে প্রতিদিন রাতের বেলায় ঘুমিয়ে থাকে। আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখ ফাঁকি দিয়ে তারা যার যার কাজে চলে যায়। পান্ডে প্রতিদিনের মতো খুব ভোরে উঠে পার্কের বাথরুম থেকে গোসল করে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। তার বাকি 2 বন্ধু মুরুগান এবং কুমার বলে নাইট গার্ড দেখে ফেলে টাকা চাবে, তাই লুকিয়ে লুকিয়ে সাবধানে যাস। পান্ডে আসলে একটা দোকানের কর্মচারী হিসেবে কাজ করে, তাই সে সকালবেলা ফিটফাট হয়ে সাইকেল নিয়ে মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মালিকের বাসা থেকে চাবি নিয়ে গিয়ে সে সবার আগে দোকান খুলে বসে থাকে। কিছুক্ষণ পরে কয়েকজন মানুষ তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সিগারেট কিনে নেয়। তখন একজনের কাছে এসে তামিলের একটা পত্রিকা দেখে জিজ্ঞাসা করে, আপনারা কি তামিল থেকে এখানে এসেছেন? পান্ডে তখন বলে, আমিও এখানে তামিল থেকে এসেছি। আসলে এত দূরে নিজের এলাকার কোনো লোক পেয়ে সে খুব খুশি হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্য থেকে একজন পান্ডের কাছে একটা ঠিকানা জানতে চায়, কিন্তু পান্ডে দেখতে পায় তাদের কোমরে পিস্তল রাখা আছে। সেজন্য সে ভয় পেয়ে তাদেরকে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করে, তোর নাম কি পান্ডে? সে তখন বলে হ্যাঁ। সাথে সাথে তার শার্টের কলার ধরে আর তাকে দোকান থেকে বাইরে বের করে আনতে শুরু করে। কিন্তু পান্ডে তার থেকে বারবার নিজেকে ছাড়িয়ে নিচ্ছিল। আর অটোর ভেতরে থাকা মুরুগান বলে, পান্ডে উনি একজন পুলিশ অফিসার, আমাদের সবাইকে থানায় নিয়ে যাচ্ছে। তখনও ভালোভাবে সকাল হয়ে ওঠেনি, তাই তারা নিজেরাও বুঝতে পারছিল না যে কেনই বা তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। তাদেরকে থানায় নিয়ে ভালো মতো চেক করে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। আর একটু পরে 2 জন পুলিশ মিলে তাদেরকে কিছু না বলে বেতের লাঠি দিয়ে মারতে থাকে। তারা তখন নিরুপায় হয়ে বাঁচার জন্য শুধু চিৎকার করতে থাকে। বেতের বাড়ি সহ্য করতে না পেরে কুমার ওখান থেকে পালাতে শুরু করে। তখন একজন পুলিশ অফিসার একটা বালতি দিয়ে তার মাথায় বাড়ি দিলে কুমার নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে যায়। তারা সবাই মনে করে হয়তো কুমার তখন মারা গিয়েছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি একদম উলটপালট হয়ে যায়। হামাগুড়ি দিয়ে তারা 2 জনে তখন তার বন্ধুর লাশ ধরে কান্না করতে শুরু করে। কিন্তু পাষণ্ড পুলিশ এই দুঃখের ভেতরেও তাদেরকে আবারও মারতে শুরু করে। মারতে মারতে পুলিশ তাদেরকে বলে, তোরা নিশ্চয়ই নাটক করছিস। তবে অনেক মার খাওয়ার পরেও তারা দেখে তার বন্ধুটি এখনও বেঁচে আছে। এজন্য তারা 2 জনে তাকে টেনে ওখান থেকে আড়ালে একটা সিঁড়ির নিচে নিয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে কপালে তিলক দিয়ে থানার ইন্সপেক্টর চলে আসে। সে তীর্থযাত্রা থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছে। একজন পুলিশ তখন সেগুলো সবাইকে একটু একটু করে খেতে দেয়। যখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখনই সিঁড়ির ওখানে মুরুগানের দিকে তাকিয়ে একটু হেসে দেয় এবং তাদেরকে প্রসাদ খেতে বলে। মুরুগান মনে করে উনি একজন সৎ পুলিশ অফিসার, তাই সে ভয় ভয় বলে, স্যার আমাদেরকে বিনা কারণে অনেক মেরেছে। এই কথা শুনে সে বাকি পুলিশদেরকে হুকুম দেয় যে ওদের জামা কাপড় খুলে ভালো মতো মারার জন্য। মারতে মারতে তাদের 3 জনকে প্রায় আধমরা করে ফেলে। এরপর তাদেরকে লকআপে আটকে রাখা হয়। ভেতরে আরও কয়েকজনকে আটকে রাখা হয়েছিল। তখন তারা জানতে পারে এখানে আরও তামিলের লোকদেরকে ধরে আনা হয়েছে। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর মোবাইলে কাউকে কথা বলতে থাকে যে স্যার একদমই চিন্তা করবেন না, আমি 2-1 দিনের মধ্যে ডাকাতের কেসটা সমাধান করে ফেলব। আসলে কোনো একটা বাড়িতে চুরি হওয়ার কারণে তারা চোরকে ধরতে না পেরে পান্ডেদেরকে এখানে আসামি বানাতে চায়। লকআপের মধ্যে তখন মুরুগান পান্ডেকে বলতে থাকে যে তুই নিশ্চয়ই কোনো আকাম করেছিস, আর এই জন্য পুলিশ আমাদেরকে ধরে নিয়ে এসেছে। সকালবেলা দোকান খোলার আগে বলেছিলি তুই কোনো ঝামেলায় আছিস, সেজন্য সকাল সকাল দোকানে যাচ্ছিস। তখন মুরুগান বলে, বিশ্বাস কর বন্ধু, আমি কিছুই করিনি। আসলে আমি ওই মেয়েটাকে পছন্দ করতাম। মেয়েটি যখন প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে যেত আমার দিকে তাকিয়ে থাকতো। এমনকি যখন বাড়ির সামনে দিয়ে আমি সাইকেল চালিয়ে বেল বাজাতে যাই তখনও সে বাইরে বেলকনিতে আমাকে দেখার জন্য আসতো। আসলে এই মেয়েটি এই বাড়ির কাজের লোক ছিল। যাই হোক, একদিন রাতের বেলা মেয়েটি তার দোকানে আসে তার বাসায় কল করার জন্য, কিন্তু টেলিফোনে কথা শোনা যাচ্ছিল না। পান্ডে যখন সেটা ঠিক করতে যায় তখন তার হাতের সঙ্গে সেই মেয়েটির হাতে টাচ লেগে যায়। এতে করে মেয়েটি রাগ করে ওখান থেকে চলে যায়। মুরুগান বলে, তাহলে তুই নিশ্চয়ই মেয়েটিকে ইফটিজিং করেছিস, সেজন্যই আমাদেরকে পুলিশ ধরে এনেছে। তখন পান্ডে বলে, আমি এরপর দোকান বন্ধ করে মেয়েটিকে সরি বলতে যাই। তখন দেখি যে মেয়েটি কান্না করছে
আসলে মেয়েটি তখন তাকে নতুন একটা বাসায় কাজ খুঁজে দিতে বলে, কেননা সে এখন যে বাসায় কাজ করে সেই মালিক খুবই খারাপ লোক, তাকে বাড়িতে যেতে দেয় না, এমনকি তার দিকে কুনজরও দেয়। তখন পান্ডে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দেব, আর যে কোনো প্রয়োজনে তুমি আমাদের দোকানে আসলে আমাকে পেয়ে যাবে, দোকানে না পেলে গান্ধী পার্কে অবশ্যই আমাদেরকে পাবে। তখন মেয়েটি বলে, অনেক রাত হয়েছে, বাসায় গিয়ে রান্না করতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। তখন পান্ডে কিছুটা পথ এগিয়ে গিয়ে আবার চিৎকার করে বলে, শান্তি, তুমি যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবে। তখন তার সাথে থাকা আফজাল নামের একটা ছেলে বলতে থাকে, ভাই তুমি যে মেয়েটির সঙ্গে কথা বললে, মেয়েটি যে বাড়িতে কাজ করে ওই বেটাই কিন্তু পুলিশের চাকরি করে, দেখো আবার কোনো ঝামেলায় পড়ে যায়ও না। মুরুগান তখন বলে, সেদিন রাতের বেলায় তুই যদি চিৎকার করে মেয়েটির সঙ্গে কথা না বলতি তাহলে আজকে আমাদের এই ঝামেলায় পড়তে হতো না। তবে এখন দেখ, আমরা তিনজনই তোর জন্য ফেসে গিয়েছি। সারা রাত এভাবে পেরিয়ে গেলে পরদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আবারও লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে বাইরে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। সবাই তখন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই মুরুগান দেখে যে বাথরুম থেকে আফজাল বের হচ্ছে, তাকেও অনেক মারা হয়েছে। আফজাল তাদেরকে দেখেই কান্না করে দেয়। তারা আফজালকে জিজ্ঞাসা করে, কিরে তুই এখানে কিভাবে এলি? আফজাল তখন বলে, ভাই আমি কোনো দোষ করিনি, গতকালকে মুভি দেখে আমি সিনেমা হল থেকে বের হয়েছিলাম, আর তখনই একজন পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করে কোথায় ছিলে। আমি তাদেরকে বারবার বলি যে স্যার আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আর তাছাড়া আমি তামিল থেকে এখানে এসেছি ছোটোখাটো কাজ করার জন্য। তারা তামিলনাড়ুর কথা শুনে আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। মুরুগান তখন পান্ডেকে বলে, ভাই ওই মেয়েটির জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা সবাই তামিল বলে আমাদেরকে তুলে নিয়ে এসেছে। যখন তারা ওয়াশরুম থেকে বের হয়ে থানার ভিতরে যাচ্ছিল তখনই ইন্সপেক্টর তাদের চারজনকে এক জায়গায় দাঁড় করিয়ে বাকিদেরকে ভিতরে যেতে বলে, আর তাদেরকে বলতে থাকে যে তোরা দোষ স্বীকার করছিস কিনা। কিন্তু পান্ডে বলে, কিসের দোষ স্বীকার করব সেটাই তো আমরা জানি না। এই কথা বলার সাথে সাথে তাদেরকে থানায় নিয়ে পা উঁচু করে বেঁধে ঝুলিয়ে দিয়ে বেত দিয়ে পায়ের পাতায় পিটানো হয়। এত অমানবিক অত্যাচার দেখে বাকি পুলিশরা অবাক হয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর তাদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে বাকি পুলিশরা তাদেরকে মারতে শুরু করে। এভাবে অনেকক্ষণ মারার পর পুলিশ ইন্সপেক্টর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, বল তোরা দোষ স্বীকার করছিস কিনা। মুরুগান রাগ করে বলে, এতক্ষণ ধরে আমাদেরকে মেরেই যাচ্ছেন, কিসের দোষ স্বীকার করবো সেটা তো আগে বলুন। এই কথা শুনে পুলিশ রাগ করে তাকে লাথি দিয়ে মুরুগানের সামনের দুইটা দাঁত ভেঙে ফেলে। কতটা পাষণ্ড হলে এমন কাজ করতে পারে বলুন তো। যাই হোক, তারা যখন বাইরে ওয়াশরুমে মুখ ধুতে আসে আর তখনই ওখানে একজন মহিলা পুলিশ আসে ফ্রেশ হওয়ার জন্য। সে তার মোবাইল ফোনটা ওখানে রেখে চলে যায়। তখন পান্ডে তাকে ডাক দিয়ে বলে, ম্যাডাম আপনি আপনার মোবাইলটি রেখে গিয়েছেন। তখনই মহিলা পুলিশ বলে, আমি 2 দিন ধরে দেখছি তোমাদের সঙ্গে কি হয়, এই মোবাইল দিয়ে তোমরা বাইরে কারোর সঙ্গে সাহায্যের জন্য কল করতে পারো। এই বলে সে ওখান থেকে চলে যায়। পান্ডে তখন খুব খুশি হয়ে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ওখান থেকে বাথরুমের মধ্যে চলে যায় এবং তার দোকানের মালিককে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। পরদিন সকালবেলা তার দোকানের মালিক এসে থানার বাইরে থেকে পান্ডেকে ডেকে কথা বলতে থাকে। পান্ডে তখন তাকে বলে, বিশ্বাস করুন আমরা কিছুই করিনি, আমাদেরকে এখান থেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু তার দোকানের মালিক বলে, পুলিশে বলল তোমরা নাকি 1 কোটি টাকা চুরি করেছ। পান্ডে তখন বলে, এসবের কোনো কিছুই তো আমরা জানি না, আর তাছাড়া আমরা কোনো চুরি করিনি, আমি ভোর 5টায় দোকান খুললাম। কিন্তু তার দোকানের মালিক বলে, তোমরা চুরির কথা স্বীকার করে নাও, না হলে ওরা তোমাদেরকে বাঁচতে দিবে না। এভাবে যখন তারা কথা বলছিল আর তখনই ওখানে একজন পুলিশ চলে আসে। তখন দোকানের মালিক ওই পুলিশ অফিসারকে বলতে থাকে, বৃন্দাবন কলোনিতে ডাকাতি হওয়ার কারণে আমার দোকানের ছেলেটিকে ধরে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে খুবই ভালো ছেলে, ওরা এই ডাকাতি করতেই পারে না। তখন পুলিশ অফিসার বলে, আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে দেখছি ওদের জন্য কিছু করতে পারি কিনা। এরপর সে তাদেরকে থানার ভিতরে এনে খাবার দেয় আর তখন বলতে থাকে, তোমাদেরকে অনেক মেরেছে, তবে যদি তোমরা দোষ স্বীকার করে নিতে তাহলে এতটা মার খেতে হতো না। আর তাছাড়া এটা একটা ছোটোখাটো ডাকাতির কেস, যদি তোমরা স্বীকার করে নাও তাহলে কেউ তোমাদেরকে মারবে না। তখন পান্ডে বলে, স্যার আমরা কোনো অপরাধ করিনি, যদি আমরা এই অপরাধ স্বীকার করেও নেই তাহলে জেল থেকে বের হলে আমরা পরিবারের সঙ্গে কিভাবে মুখ দেখাবো। এই কথা বলার সাথে সাথে পুলিশ অফিসার তাদেরকে আবারও মারতে শুরু করে। তখন পান্ডে বলে, দেখ পুলিশরা আমাদেরকে বিনা কারণে এখানে আটকে রেখেছে, আর সেই সাথে ডাকাতির কেস স্বীকার করার জন্য বলছে, আবার আমাদেরকে খাবারও দিচ্ছে, তার মানে ওরা আমাদেরকে একদমই মেরে ফেলবে না, ওদের হাতে মার খাওয়ার চেয়ে বরং আমরা না খেয়েই মারা যাব। তাই তারা চালাকি করে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয়। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়। পুলিশের এসপি ইন্সপেক্টরকে তার অফিসে নিয়ে বলতে থাকে, তোমাকে বললাম 2-1 দিনের মধ্যেই ডাকাতির কেসটা সমাধান করার জন্য, উপর থেকে আমার উপরে প্রেশার আসছে, তুমি যেভাবেই পারো যাকে পারো আসামি বানিয়ে কেসটা সমাধান করে দাও। পুলিশ তখন তার স্যারকে বলতে থাকে, আমাকে মাত্র 1 থেকে 2 দিন সময় দিন, আমি কাজটা সমাধান করে দেব। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় পুলিশ কিছু গাড়ি দাঁড় করিয়ে চেক করছিল। তখন গাড়িতে থাকা ব্যক্তিটি বলে, আমার নাম কবির, আমি বৃন্দাবন কলোনিতে থাকি,
কিন্তু সেদিন সকালে যে লোকটি পানের দোকানে এসেছিল সেও কবিরের পিছু নিয়েছিল। সেদিন রাত এক পুলিশ আসে এবং পাণ্ডের মাথায় কালো কাপড় বেঁধে তাকে নির্যাতন করতে থাকে আর তার মুখে জল ঢেলে বলে, তুই না খেয়ে থাকলে কি তোকে আমরা ছেড়ে দেব? তুই দোষ স্বীকার করা না পর্যন্ত আমরা তোকে ছাড়ব না। পরের দিন অন্য পুলিশদেরকে ইন্সপেক্টর ডেকে পাঠায় আর বলে, এই কদিন তো ওদেরকে অনেক টর্চার করলাম আর মারধরও অনেক করেছে, তবুও ওরা ডাকাতির কথা স্বীকার করেনি, উল্টো কোনো খাওয়া দাওয়া করছে না। এমনভাবে যদি ওরা মারা যায় আর এই খবর যদি বাইরে চলে যায় তাহলে আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে। এর থেকে ওদেরকে ছেড়ে দিয়ে অন্য কাউকে এই কেসের আসামি বানিয়ে দেওয়া যায় কিনা তাই দেখতে হবে। এরপরে পুলিশ তাদেরকে সেখানে নিয়ে আসে। তখন ইন্সপেক্টর বলে, 3 দিন ধরে তোরা কিছু খাচ্ছিস না, এছাড়া তোরা ডাকাতির কথাও স্বীকার করছিস না, তাই চিন্তা করলাম এবার তোদেরকে ছেড়ে দেই। সামনে ভাইয়ের হোটেল থেকে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাবি, আর শোন এখানে একটা সই দিয়ে যা, আর বাইরে কাউকে বলবি না যে আমরা তোদেরকে মেরেছি। এটা শুনে তারা হাসি খুশি বাইরে বেরিয়ে আসে আর সেখানে এক পুলিশ এসে বলে, যাওয়ার সময় ভাইয়ের হোটেল থেকে 2000 টাকা নিয়ে যাবি। সেখান থেকে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে থাকে। পেছনে তাকালে ইন্সপেক্টরকে বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখন সবাই বলে, তাকে যেমন ভেবেছিলাম সে অতটা খারাপ না, আর কৃতজ্ঞতা জানিয়ে সবাই সেখান থেকে চলে যেতে থাকে। এত মার খাওয়ার পরেও তারা হাসি মুখে সেখানে চলে যায়। পাণ্ডে টাকা নিয়ে ফেরত যেতে চায়। তখন মুরুগান বলে, আজ 3 দিন ধরে কিছুই খাইনি, এখান থেকে কিছু খেয়ে যাই। তারা সেখানে পেট ভরে খাবার খায় আর এরপরে থানায় যায় সই করতে। তখন এক পুলিশ বলে, তোমরা কি ঠিকমতো খেয়েছ? তারা বলে, হ্যাঁ আমরা ঠিকমতোই খেয়েছি। এরপরে সেখান থেকে তারা যেতে গেলে পুলিশরা আবারও তাদেরকে আটকে ফেলে আর যেতে দেয় না। পুলিশ ইন্সপেক্টর বলে, 3 দিন ধরে না খেয়ে তোরা কি পার পেয়ে যাবি? তোদেরকে দেখে আমার একটু মায়া হয়েছিল, তাই বুদ্ধি করে খাবার খাইয়ে নিলাম। সেখানে কয়েকজন পুলিশ তালগাছের পাতা কেটে লাঠি বানায়। পাণ্ডেকে ইন্সপেক্টর বলে, তোকে এবার এই লাঠি দিয়ে মারবো, আর তুই যদি কোনো শব্দ করিস বা মাটিতে পড়িস তাহলে তোর অন্য বন্ধুরাও মার খাবে। পাণ্ডে সেখানে দাঁড়িয়ে যায় আর ইন্সপেক্টর তাকে অনেক জোরে মারে আর পাণ্ডে সেখান থেকে পড়ে যায় ব্যথায়। এতে করে তার অন্য বন্ধুরাও মার খেতে শুরু করে। তাদের মারতে মারতে পুলিশ অফিসার ক্লান্ত হয়ে যায়, এমনকি ওই তালের লাঠিটাও ভেঙে যায়। তবুও তারা ডাকাতির কথা স্বীকার করে না। পরের দিন সেখানে দোকানের মালিক আসে, এসে বলে, তোদের কি অবস্থা করেছে? পাণ্ডেকে বলে, দেখেছিস, তুই যদি স্বীকার করে নিতি তাহলে আর এমন মারতো না। অন্যরা সবাই ডাকাতির কথা স্বীকার করতে চায়, শুধুমাত্র তুই এই কথা স্বীকার করছিস না। পাণ্ডে বলে, সত্যি বলছি, আমি চুরি করিনি। সেটা শুনে উকিল বলে, দেখ ভাই, পুলিশের যখন উপর থেকে কেস সমাধান করার জন্য চাপ আসে তখন তোমাদের মতো সাধারণ পাবলিককে এই কেসের আসামি বানিয়ে তার সমাধান করে দেয়। আর ওই চুরির সব জিনিসপত্রই পাওয়া গেছে, শুধু তোমরা কোর্টে গিয়ে বলবে ডাকাতি তোমরা করেছ। আর মিডিয়াও এখন জেনে গেছে পুলিশ ডাকাতদেরকে ধরে ফেলেছে, তাই পুলিশ যে কোনো উপায়ে সেই ডাকাতির কেসে তোমাদেরকে ফাঁসিয়ে দেবেই। কিন্তু তোমাদের এই ঝামেলা 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আর মার খাওয়ার থেকে 3 মাস জেল খাটা অনেক ভালো। পাণ্ডে বলে, তারা কি আমাদেরকে সত্যি 3 মাস পর ছেড়ে দেবে? উকিল বলে, হ্যাঁ, তোমরা ডাকাতির কথা স্বীকার করে নিলে 3 মাস পর তোমাদেরকে ছেড়ে দেবে। এটা শুনে পাণ্ডে তা স্বীকার করতে চায়। পরের দিন সকালে যে বাড়িতে ডাকাতি হয় সেই বাড়িতে তাকে নিয়ে যায়। এরপর পুলিশের শেখানো কথা অনুযায়ী তারা চুরির বর্ণনা করতে থাকে। তারা উপরের জানালা দিয়ে সেই ঘরে ঢুকে আর ডাকাতি করে, আর তাদের এই কথাগুলো পুলিশ ভিডিও করছিল। পরের দিন পুলিশ তাদের সবাইকে কোর্টে নিয়ে যায়। সেখানে পাণ্ডের দোকানে সেই লোকটাকেও দেখা যায়। সেখানে কবিরও আসে কোর্টে হাজিরা দিতে। তখন লোকটি কবিরকে গ্রেফতার করতে আসে, কিন্তু ওই এলাকাটা তার এখতিয়ারে না থাকার জন্য কবিরকে সে গ্রেফতার করতে পারে না। লোকটি আসলে একজন পুলিশ অফিসার, তার নাম হলো মথুবেল। অন্যদিকে পাণ্ডেকে কোর্টে আনে আর জজ তাদেরকে জিজ্ঞাসা করে, সত্যি কি তোমরা ডাকাতি করেছ? তখন পাণ্ডে কান্না করে বলে, আমাদেরকে মেরে পুলিশ জোর করে ডাকাতির জবানবন্দি নিয়েছে, আমরা এই ডাকাতি করিনি। কিন্তু তামিল ভাষায় বলার কারণে জজ তাদের কথা বুঝতেই পারে না। আর জজ বলে, কেউ কি এখানে আছে যে এদের কথা অনুবাদ করতে পারবে? আর তখন মধুবেল সামনে এগিয়ে আসে। মধুবেল তখন জর্জকে সব বুঝিয়ে বলতে থাকে। তখন জর্জ ইন্সপেক্টরকে মিথ্যা কেসের জন্য সতর্ক করে আর পাণ্ডে এবং তার বন্ধুদেরকে খালাস করে দেয়। ওখান থেকে বেরোলে দোকানের মালিক তাদেরকে কিছু টাকা দেয়। সে বলে, তোরা যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, না হলে আবার কোনো ঝামেলায় পড়ে যাবি। তারা জিজ্ঞাসা করে, এই কদিনে তোমার দোকানে কোনো মেয়ে আসছে কিনা? মালিক বলে, তোকে খুঁজতে একটা মেয়ে এসেছিল, সে তার নাম এবং নম্বর দিয়ে গেছে। পাণ্ডে নম্বরটি নিয়ে নেয়। তখন মধুবেল তাদেরকে ডাক দিয়ে বলে, আমায় কি তোমরা একটু সাহায্য করতে পারবে? পাণ্ডে বলে, আপনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচালেন, বলুন আমরা কি করতে পারি। কবির কোর্ট থেকে বেরোলে সবাই তাকে মিলে অপহরণ করে নেয়, আর তাদের কাছে মথুবেল এই সাহায্যটাই চেয়েছিল। তারা কবিরকে নিয়ে তামিলনাড়ু যেতে থাকে, আর পথে কুমারের বাড়ি থাকা এসে সেখানেই নেমে যায়। এরপরে তারা তামিলনাড়ুর থানায় চলে আসে আর পাণ্ডেদেরকে বলে, টাকা বাঁচানোর জন্য আর কোনোদিন পার্কে ঘুমাবে না, তোমরা বাড়ি চলে যাও। সেখানে একজন পুলিশ মধুবেলকে বলে, স্যার আমাদের স্টেশনে অনেক ময়লা জমে আছে, আর 2 দিন পর তো এসপি স্যার চলে আসবে।
এদের দিয়ে জায়গাটা পরিষ্কার করিয়ে নিলে ভালো হতো না? মধু বলল তাদেরকে থানাটা পরিষ্কার করে দিতে বলে। কোনো উপায় না পেয়ে থানা পরিষ্কার করার জন্য তারা থেকে যায়। কবিরকে মধুবেল আলাদা রুমে নিয়ে যায়। কবির কী করে তা জানতে চায়। প্রথমে সে কিছুই স্বীকার করতে চায় না, কারণ সে নেতাদের সব কালো টাকার হিসাব রাখে। আর মধুবেলকে দায়িত্ব দেওয়া হয় এই খবর বের করার জন্য। বিরোধী দলের নেতারা এই সুযোগটা কাজে লাগিয়ে নির্বাচনে জিততে পারবে। মধুবেল সারা রাত অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কিছু বের করতে পারে না। আর এমনিভাবে সকাল হয়ে যায়। তবে এখনও পাণ্ডেরা সেই থানার গাড়িগুলো সহ সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করছে। আবারও কিছু সময় পর কবিরের কাছে আসে আর ওই কালো টাকার হিসাব চায়। তাতেও মুখ না খুললে আরেকজন পুলিশকে দিয়ে মধুবেলকে ডেকে পাঠায়। আর এটা দেখে পাণ্ডেরাও আবারও ভয় পেতে শুরু করে। মুরুগান পাণ্ডেকে বলে, এই 2 দিন আগেই তো আমরা এমন একটা ঝামেলায় ফেসে গিয়েছিলাম। আমার মনে হয় লোকটাকে আমাদের সাহায্য করা দরকার। সেটা শুনে মুরুগান বলে, না ভাই, এত ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। আমরা শুধু কোনোভাবে কাজটা শেষ করে বাড়ি যেতে পারলেই হয়। কিন্তু কবিরের জন্য পাণ্ডের অনেক মায়া হয়। আর পাণ্ডে লুকিয়ে তাদের ফোনটা কবিরকে দেয় কথা বলতে। আর কবির একজনকে কল দেয়, বলে যে কোনোভাবে কমিশনারকে আমার কথা জানান আর আমাকে বের করে নিয়ে যান। তবে সে কবিরকে বলে, অনেক ঝামেলা হয়ে গেছে এখানে। উল্টো তোমায় মারতে আমাদের রাজনৈতিক নেতা 30 লক্ষ টাকা দিয়েছে ডিসির কাছে। এটা শুনে কবির এবার ঠিক করে ফেলে সে এবার মধুবেলকে রাজনৈতিক নেতার সব কালো টাকার হিসাব বলে দেবে। কিন্তু এমন সময় অন্য আরেকজন পুলিশ এসে কবিরকে অনেক মারতে থাকে আর তাকে হুমকি দেয়, তুই মধুবেলকে রাজনৈতিক নেতার কোনো কথাই বলবি না। এবার কবির সেখানে মহা ফেসে যায়। উপরে ওই মারপিঠের আওয়াজ শুনে পাণ্ডেরা সেখান থেকে ভয় চলে যেতে থাকে। তখন একজন পুলিশ এসে বলে, সব ঠিকঠাক মতো পরিষ্কার করনি তোমরা, সব আগে পরিষ্কার করবে তারপরে যাবে। আবারও সেখানে তারা ফেসে যায়। মধুবেল রাতে এসে দেখে কবিরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে তাড়াতাড়ি তাকে নিচে নামায় আর বলে, আমি কবিরকে গ্রেফতার করেছি, তাই ওর সব দায়িত্ব আমার। আর আমায় না জানিয়ে এভাবে ওকে কে মেরেছে। কবিরকে হাসপাতালে নিতে চায়। সেই সময় ডিস্ট্রিক্ট কমিশনার জানায়, কবিরকে হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই। মধুবেল বলে, আমি কবিরকে হাসপাতালে নিয়েই যাব, তাতে যদি আমার চাকরিও চলে যায় যাক। তখন অন্য একজন বলে, কবির মারা গেছে ছাড়। আর এতে মধুবেল একদমই ফেসে যায়, কারণ কবিরকে মধুবেল গ্রেফতার করে এনেছিল। ডিস্ট্রিক্ট কমিশনার ফোন দিয়ে বলে, বাইরে ওই খবর ফাঁস হলে সবাই ফেসে যাব। এর থেকে এটা আত্মহত্যা সাজিয়ে দিলে আর কেউ কোনো সমস্যায় পড়বে না। তারা কবিরের লাশ বাসায় নিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। থানায় এসে সবাই ভাবতে থাকে তারা কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালাবে। ডিস্ট্রিক্ট কমিশনার ওয়াশরুমে গেলে সেখানে সে পাণ্ডেদেরকে দেখতে পায়। তারা বলে, আমরা ওয়াশরুম পরিষ্কার করতে এসেছি। এরপর পুলিশ অফিসার বলে, এরা আমাদের সব কথা শুনে নিয়েছে, আর এইসব কথা বাইরে গিয়ে বললে আমরা সবাই ফেসে যেতে পারি। তাই এদেরকে না হয় চুরির মামলা ফাঁসিয়ে দিয়ে জেলে ভরে দেই, আর কিছুদিন পর এনকাউন্টার করে দিলে কেউই এর কথা জানতে পারবে না। তবে এই কথায় মধুবেল রাজি হয় না। এটা শুনে অফিসার বলে, তোমার কারণেই তো কবির মারা গেছে, এই কারণে তুমিও এই কেসে ফেসে যাবে। এরপর সেও পাণ্ডেদেরকে এনকাউন্টার করতে রাজি হয়ে যায়। পাণ্ডেরা সেখান থেকে যেতে গেলে তাদেরকে আটকে দেয় আর বলে, বড় স্যার আসবে, তার বাসা পরিষ্কার করে যেও। আর এবার তারা বুঝে ফেলে তারা ফেসে গেছে। এক জায়গা থেকে বেঁচে গেলেও কপাল আবারও তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আর তাদেরকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর পুলিশদের কথা শুনে তাদের বুঝতে বাকি থাকে না যে তাদের সঙ্গে কি করা হবে। মধুবেলকে আফজাল জিজ্ঞাসা করে, স্যার সবাই বলাবলি করছে আমাদেরকে নাকি মেরে ফেলা হবে, কিন্তু আমরা আপনাকে বিশ্বাস করি যে আপনি আমাদেরকে কিছুই হতে দেবেন না। এটা শুনে সে চুপ করে থাকে আর তাদেরকে কিছুই বলতে পারে না। সেই বাসায় ঢুকে তারা দেখতে পায় সব কিছু পরিষ্কার করা আছে, আর তারা যেই সব জিনিস ব্যবহার করতো সেই সব জিনিস সেই বাসায় রাখা আছে। আফজাল বলে, আমি স্যারকে জিজ্ঞাসা করে দেখি কেন তারা আমাদের এই জিনিসপত্র এখানে রেখেছে। এটা বলে বাইরে বের হলে তাকে একজন পুলিশ গুলি করে দেয়। এই শব্দ শুনে বাকি দুজন বেরিয়ে এসে দেখে আফজালকে তারা মেরে ফেলেছে। তাদেরও গুলি করতে গেলে পুলিশের বন্দুক জ্যাম হয়ে যায়। তখন তাকে এসে মধুবেল ধমক দিয়ে বলে, কে তোমায় গুলি করতে বলল? আর পুলিশটি মধুবেলকে বলে, ও পালিয়ে যাচ্ছিল তাই। তখন পাণ্ডে আর মুরুগান আফজালকে ধরে বলে, ও এখনও বেঁচে আছে ছাড়, দয়া করে ওকে হাসপাতালে নিয়ে যান। মধুবেল তখন চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সেও এতে ফেসে গেছে। আর সেখানে এক পুলিশ এসে পাণ্ডেকে গ্রেফতার করে নেয়। আফজাল বলে, তোমরা পালিয়ে যাও ভাই, না হলে তোমাদেরকে ওরা মেরে ফেলবে। এরপর তারা দুজনে পালিয়ে পাশের একটা জমিতে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সব পুলিশেরা তাদেরকে সব জায়গায় হন্যে হয়ে খোঁজা শুরু করে। আর একজন পুলিশ বিল্ডিংয়ের ছাদ থেকে তাদেরকে খুঁজতে থাকে। পাণ্ডে আর মুরুগান একে অপরকে বলে, আমরা দুজনে দুই দিকে দৌড় দেব, তাহলে দুজনের একজন মারা যাব। আর আমাদের সাথে পুলিশ যে খারাপ কাজ করেছে সেটা সবাইকে জানাতে হবে। মুরুগান বলে, বাঁচলে দুজনেই বাঁচব, নয়তো কেউই না। তাও পাণ্ডে অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে রাজি করায়। এরপর লুকিয়ে সে পাশের জমিতে যায়, আর তার পেছনে একজন পুলিশ যায় তাকে খুঁজতে। পাণ্ডেকে পুলিশ খুঁজে পায়, আর তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পাণ্ডে অনেক কষ্ট করে পুলিশের কাছ থেকে পিস্তলটি নিয়ে লুকিয়ে ফেলে।
এদিকে রাস্তা ফাঁকা ভেবে পালাতে গেলে আরেকজন পুলিশ তাকে এসে গুলি করে দেয়। আর সেই সময় ডিস্ট্রিক্ট কমিশনার কল দিয়ে জিজ্ঞাসা করে সবাইকে মেরেছ কিনা। সে বলে 2 জনকে মারা হয়ে গেছে স্যার। এদিকে মধুবেল পাণ্ডেকে বলে বেরিয়ে আয়, তুই আমাদের কাছে আত্মসমর্পণ করে নে, তোর কিছুই হবে না। পাণ্ডে বলে আপনি তো আমাদের সেই দিন বাঁচিয়েছিলেন, আর এখন আপনি আমাদেরকে আজ মেরে ফেলতে চাইছেন। আপনার উপরেই তো আমাদের ভরসা ছিল, তবে আপনারা আমার 2 বন্ধুকে আজ মেরে দিলেন। আর পাণ্ডে মধুবেলের দিক পিস্তল তাক করে থাকে। সে বলে পাণ্ডে তুই আমায় গুলি কর আর এখান থেকে পালিয়ে যা। তখন পাণ্ডে বলে আমিও বেঁচে থেকে কি করব স্যার, আমারও এমন জীবন চাই না। পাণ্ডে এগিয়ে আসতে থাকলে মধুবেলও তার দিকে বন্দুক তাক করে। এদিকে দেখা যায় অন্য আরেকজন পুলিশ মধুবেলের দিকে বন্দুক তাক করে আছে, কারণ পাণ্ডেদের সাথে সাথে মধুবেলকে মারার হুমকি দেয় তাদের বড় অফিসার। কিছু সময় পর সেখানে গুলির আওয়াজ শোনা যায়। মধুবেল ও পাণ্ডে সেখানেই মারা যায়। এখন আপনারা ভাবছেন এখানে তো সবাই মারা যায়, তাহলে এই ঘটনা জনগণের কাছে কিভাবে আসলো তাই না? এর কারণটা হলো আসার পথে কুমার গাড়ি থেকে নেমে গিয়েছিল, আর সেই পরে এই ঘটনাগুলো ফাঁস করে একটা বই লেখে, আর ওই বইয়ের গল্প দিয়েই এই মুভিটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।